তুমি করতেছো না মানে আরেকজন করতেছো। আর যারা অন্যান্য রিলিজিয়নের যদি আমি চিন্তা করি তারা তো রোজা থাকতেছে না, বাট তারা তো তোমার কম্পিটিটর। তুমি করতেছো না, সে তো 12 ঘন্টায় করতেছো। আগে আসছে বুঝছো আমি না আসছে বুঝছো। তাইলে লম্বাংশের ব্যাপারগুলো ক্লিয়ার কিনা সবার কাছে? এই দুইটাই কিন্তু প্রশ্ন, মানে একের অধিক বল দিয়ে আবার এই দুইটাই প্রশ্ন, লব্ধিগত বা কৌতুক। এখানে আরেকটা বিষয় দেখতে পারে, তোমাকে মনে করো লব্ধি দিয়ে দিচ্ছে, লব্ধি দিয়ে এই বলটা দেয় নাই, এটা চাইছে, কোনো ঝামেলা? এটার মান দিয়ে দিচ্ছে, লব্ধি দিয়ে দিচ্ছে, সমস্যা কি? তখন আমি এটা বের করবো, তাহলে তো একটা দিয়ে হয়ে যাবে। বুঝো না কথা? তো এই হচ্ছে আমার স্থিতিবিদ্যা থেকে সবচেয়ে বড় ম্যাথ আসতে পারে হলো এই টাইপগুলো। আর এই বাদে বাকি যেগুলো দিচ্ছি এখন আমরা যাবো সেগুলো। তার আগে আরেকটা সূত্র জানো, সেটা হচ্ছে মিস্টার লামি লামির সূত্র। নামটা কিউট না অনেক? সে ছেলে ছিল না মেয়ে ছিল বলো? আচ্ছা, তো এখন লামির যে সূত্র, লামির সূত্রটা মেইনলি হচ্ছে তিনটা বল নিয়ে, ঠিক আছে? মানে তিনটা বল দিয়ে কাজ, এবং এই সূত্রটা তোমাকে সবচেয়ে বেশি কাজে দিবে। মনে করে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, এদের মধ্যবর্তী কোণ বিটা, এদের মধ্যবর্তী কোণ গামা। তো মিস্টার আর মিসেস লামি বলছে যে যে কোনো কোণ ডিভাইড, মানে যে কোনো বল ডিভাইডেড বাই অপর দুইটার মধ্যবর্তী কোণের সাইন, এটার অনুপাত সমান হবে। কি যদি দেখ তাহলে হচ্ছে বুঝছো কিনা? এটা বুঝছো কিনা সবাই? তিনটা বল যদি সাম্যাবস্থায় থাকে, ক্রিয়া করে, স্থিতিবিদ্যা মানে সবগুলো সাম্যাবস্থায় আছে, হ্যাঁ? তিনটা বল একটা বিন্দুর উপর ক্রিয়া করে যদি সাম্যাবস্থায় থাকে, আর বলগুলোর মধ্যবর্তী কোণ যদি এরকম হয়, তাহলে যে কোনো একটা বলের মান তার অপর দুইটা বলের মধ্যবর্তী কোণের সাইনের অনুপাতগুলো সেম হবে। যেমন আমি যদি পি বল নেই, পি বল, তাহলে অপর দুইটার মধ্যবর্তী কোণ কত? বিটা, মানে সাইন বিটা, ইকুয়াল আমি যদি আর বল নেই, আর, তাহলে অপর দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, তাহলে আর নিলে সাইন আলফা। আর যদি কিউ নেই, তাহলে অপর দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে গামা, সাইন গামা। এই অনুপাতটা সেম। বুঝতে পারছি? এটা তোমাকে সবচেয়ে বেশি হেল্প করবে। সবচেয়ে বেশি হেল্প কিভাবে করবে আমি দেখাচ্ছি। তো আমি এটা দিয়ে যদি তোমাদের একটা অঙ্ক দেই, মনে করো আমি যদি বলি ও এ বলটার মান কত, কিভাবে বলবো? তোমার কথা বুঝছো? এই টাইপের অঙ্ক তুমি দেয় আসে, বা তোমার যে কোনো অঙ্ক করতে এই টাইপের এটারে সবচেয়ে বেশি লাগবে, কারণ দুইয়ের অধিক বল হইলে আমার লাগবে কি? লম্বাংশ। আর বেশিরভাগ আমাদের অঙ্ক দেয় কয়টা বলতে বলো তো? তিনটা। সো এটা সবচেয়ে বেশি লাগবে, মানে এই অঙ্ক কিন্তু লম্বাংশ দিয়ে করা যাবে। এটা লম্বাংশ দিয়ে করা যাবে না, সবগুলোর একদিন পর অংশ নিব। এটা মনে করেন আমি বি ধরে দিলাম, বুঝতে পারছো? তো
এটাও লম্বাংশ দিয়ে করা যাবে, লম্বাংশতে সময় যায় না অনেক, তার থেকে তুমি নামিয়ে দেওয়া বেশি করতে পারো। যেমন আমি যদি 2 নেই, লম্বাংশ হ্যাঁ 3টা বল পেলে করতে পারো, 3টা বলের যে কোনো অঙ্ক নামিয়ে করে দিয়ে করা যাবে। আচ্ছা দেখো লম্বাংশ হচ্ছে সবার ক্ষেত্রে করতে পারবা, 2টা 3টা 4টা 5টা 6টা 7টা সবার ক্ষেত্রে। আর আমি তো লিখে দিছি যে 3টা বল। আচ্ছা তাহলে 2 যদি আমি নেই তাহলে অপর দুইটার মধ্যে কি করব, এই কোণটার মান কত? 120। আমার লাগবে কোন কোণ এটা না, ওএ। অপর দুইটার মধ্যে কোণ কত? বুঝছো? ক্লিয়ার? এরকম সিম্পল সিম্পল দেখা যায়। তাহলে যদি এখন বুঝো, আমরা চলে আসি আমাদের ঢাকা ইউনিভার্সিটি। নাম্বার 1, এক নাম্বার অঙ্ক কি বলছো বলো? তিন আর 2 নিউটন মানে দুইটা বলের লব্ধি হচ্ছে 8। প্রথম বলের মান দ্বিগুণ করলে লব্ধির মানও দ্বিগুণ হয়। বলদের মধ্যবর্তী কোণ কত? আমাদের যদি মধ্যবর্তী কোণ আমরা আলফা ধরে নেই, তাহলে আমাদের লব্ধি কত? এটা তাই না? আর হচ্ছে বলছে যে প্রথম বলের মান যদি দ্বিগুণ করা হয় তাহলে লব্ধির মানও দ্বিগুণ হয়। তাহলে আমার 2r হয়ে যাবে যখন হচ্ছে প্রথম বলকে দ্বিগুণ করতে, মানে হচ্ছে 3 না প্রথম বল, হ্যাঁ মানে 6। বুঝছো কিনা এই বিষয়? বুঝছো? যা বলতে চাই কোন সাইডে রুট মানে রুট রুট ফেলো, আর স্কয়ার সমান হচ্ছে 3 গুণ 3 লিখলাম 9 4 4 12 কত আলফা, আর এদিকে হলো হচ্ছে 4 আর স্কয়ার আর হচ্ছে 36 4 24 কত আলফা। সবগুলোকে মানে প্লাস মাইনাস করে আলফার মান একটা থেকেই আলফার মান অনেকটা নিয়ে আসা যায়। যেমন আমি যদি এখান থেকে আলফার মান নিয়েছি কত হয়, 9 আর 4 13, তাহলে হচ্ছে আমার 12 কত আলফা কত আছে, আর স্কয়ার মাইনাস 13, তাহলে কত আলফা সমান হচ্ছে 13/কত রুট 12। এখন এই মানটা এখানে বসাই দিলেই তুমি আর এর মান পাবা, আর আর এর মান পাইলে আলটিমেটলি যে কোনো একটা বসাই দিলে কত। এটা হচ্ছে বড় ওয়ে। আর এটা ছাড়া আরেকটা যেটা করা যায়, একটা করা যায় হলো সমান অনুপাতে ইনক্রিজ করলে তাহলে কত হয়, শর্টকাট ছিল, শর্টকাটটা ভুলে গেছি। এটা হচ্ছে তাহলে এই প্যাটার্নে করবা, শর্টকাট একটা ছিল অনুপাতের গণনা। আচ্ছা এরপরে আসলে হচ্ছে দুইটি সমান মানের লব্ধি কত, 18 নিচে আসছে কত হইতে পারে বলো? 2 নাম্বার 0 এটা বলতে এরকম লাগতেছে। যে কোনো দুইটা বলে সর্বোচ্চ সর্বনিম্ন লব্ধি কত, মানে 5 আর 5, এটা সর্বোচ্চ লব্ধি হইতে পারে হচ্ছে এটা, আর সর্বনিম্ন হইতে পারে হচ্ছে এটা, এবং এদের লব্ধির মান এই 0 থেকে শুরু করে 10 পর্যন্ত যে কোনোটা হইতে পারে। বুঝা গেছে? এখন আসো এই যে 3 নাম্বারটা দেখো, 6 10 14 লব্ধির মান কিভাবে করব? লম্ব অংশ লব্ধির মান চাইছে, আর হচ্ছে সমবাহু ত্রিভুজের সমান্তরাল, ওই যে
সমবাহু মানে কি সবগুলো 60 ডিগ্রি, আমরা অলরেডি করে আসছি একটা এরকম করে আসছি না, তাহলে 120 ডিগ্রি হয় বাইরে, তাহলে ওইটা দিয়ে লম্বাংশ দিয়ে করতে হবে। তারপর হচ্ছে 15-16 আসছে হলো একটি বিন্দুতে 60 ডিগ্রি কোণে কি জানো বল দ্বারা লব্ধির মান, এটা তো ডাইরেক্ট সরাসরি r = √p² + q² 2p2 cos α, বুঝছো? এরপরে হচ্ছে দুটো বলের মান দেওয়া আছে, তারপর হচ্ছে ওই যে দ্বিগুণ করলে একটু আগে যেটা দেখালাম এই প্যাটার্নে। তাহলে এখন বুঝছো কি কি টাইপের ম্যাথ আসে দাবিতে? এক নম্বরের শর্টকাটটা দাও, এক নম্বর শর্টকাট হচ্ছে বাহুর অনুপাত ইকুয়াল টু কোণের অনুপাত ছিল কিনা খেয়াল আছে। আমাদের আচ্ছা এক নম্বরটা একটু শর্টকাট, একটা হচ্ছে 3 নিউটন, আরেকটা হচ্ছে 2 নিউটন, আর এটা হচ্ছে R1, এটা 6 করছি। মধ্যবর্তী কোণ কত আছে এটা তো দেয়া নেই। আবার এক নম্বরের শর্টকাটটা আমাদের মনে করতেছে না, এটা যেটা থেকে ঘুরে দিয়েছি কেমন নাই। এক নম্বরের একটা আসলে শর্টকাট ছিল, মানে বলদের অনুপাত করতে লিখছি। আচ্ছা এখন আসো এরপরে যদি দেখো 18 নম্বর, এই সেম 18 নম্বরের অঙ্কটা মনে হয় তোমাদের পেজ নম্বর 6-14 তে দেখো করা আছে লম্বাংশ, মনে আছে? তো সর্বোচ্চ তোমাকে যে অঙ্কগুলো দিতে পারে সেটা হচ্ছে লম্বাংশের অঙ্ক, তাছাড়া নর্মালি একটা আসবে না। আর পেজ নম্বর 8 এ চলে আসো, 8 এ 27 নম্বরটা অলরেডি তোমরা করছো। তারপরে হচ্ছে 21 নম্বর, 22 নম্বর লম্বভাবে কি করে লব্ধির মান, হ্যাঁ, তারপরে 23 নম্বর, তারপর 24 নম্বর, এগুলো সব হচ্ছে সরাসরি লব্ধি চাইছে। হ্যাঁ, তো ওভারঅল তোমার এগুলো আসবে। আর আদার্স ইউনিভার্সিটিতে যদি যাও তাহলে হচ্ছে 1 নম্বর লম্বভাবে ক্রিয়া করলে লব্ধির মান কত, মানে থিটার মান 90, তাহলে আর এর মান কত। তারপর হচ্ছে 2 নম্বর রাজশাহীতে আসছে সি ইউনিটে, 3 নম্বর 2 ডবল 120, এগুলো দিলে সরাসরি লব্ধি। আর লম্বাংশের আছে আর হচ্ছে ছোট ছোট লম্বাংশ ঢাবি ছাড়া বাকি জায়গায় তোমার এত বড় দেয় না, লম্বাংশ খুব একটা দেয় না। তো ওভারঅল হচ্ছে তোমার এই কটা আসবে। আর 26 নম্বর আছে, হ্যাঁ 25 নম্বর আছে, 26 নম্বর পেজ নম্বর 9, 26 নম্বরটা তিনটা কোণ চাইছে, কিভাবে করবা? লামি, ঠিক আছে, লামি দিয়ে করবা। 26 নম্বরটা লামি দিয়ে করবা। আর আরেকটু জিজ্ঞেস করছো, প্রস্থ হচ্ছে দেয়া আছে এত 2 পাই ফুট লম্বা সিলিন্ডার থেকে 20 খানির আয়তন কত হবে, তাই তো? প্রস্থ হচ্ছে, তাহলে ওই ইটা দিয়ে হচ্ছে গুণ করবা, তাহলে হচ্ছে প্রস্থ হচ্ছে এত, তাহলে 2 পাই ফুট হচ্ছে লম্বা, তাহলে হচ্ছে লম্ব দেওয়া আছে, প্রস্থ হচ্ছে মানে তো ক্ষেত্রফল, ক্ষেত্রফল ও আচ্ছা ক্ষেত্রফলের সমীকরণ দেওয়া আছে, তার মানে ক্ষেত্রফল কত দেওয়া নাই, তাহলে হচ্ছে তোমার ক্ষেত্রফল dy dx করে আসতে হবে, dy dx করে আসতে হবে। dy dx এর মান বের করবা, ওইটাকে 25 নম্বর নয়, ওইটাকে 2 পাই দিয়ে গুণ করবা, মানে 2 পাইটা হচ্ছে লম্ব আর প্রস্থ হচ্ছে ক্ষেত্রফল, বাট তোমাকে ক্ষেত্রফলটা দেওয়া আছে, সমীকরণটা দেওয়া আছে, ওখানে ক্ষেত্রফল আসবে, ক্ষেত্রফল হচ্ছে যে dy dx। তাইলে ওভারঅল তোমার হচ্ছে স্থিতিবিদ্যার মধ্যে আমি যারা টার্মগুলো আবার বলি কি কি দিয়ে আসে, একদম কিছু কিছু যেগুলো আসবে সেটা হচ্ছে যে মধ্যবর্তী কোণ কত, দুই তিনটা বলেন,
2 নম্বর যেটা আসবে হচ্ছে r এর মান √/, এত আর tan θ এর মান, খুবই সিম্পল। 3 নম্বর যেটা আসবে হচ্ছে একটা ত্রিভুজের তিনটা বাহু দিয়ে তিনটা বলকে ইন্ডিকেট করা। 4 নম্বর যেটা আসবে হচ্ছে লামি। আর 5 নম্বর যেটা আসবে সেটা হচ্ছে উপাংশ সূত্র, লম্বাংশ। এর মধ্যে একদম মানে আসবেই হচ্ছে এই তিনটা, আর এগুলো একদম বাচ্চা মানুষের তো, এগুলো হচ্ছে ঢাবির চাষা চান্স কম, এগুলা গুচ্ছতে পাইতে করো, অন্যান্য জায়গা পাইতে করো, ছোট ছোট ঢাবিতে দিলে এই তিনটা জায়গা থেকে বেশি আসে। ওকে, এই হচ্ছে তোমাদের স্থিতিবিদ্যার টোটাল টার্ম ছিল। স্থিতিবিদ্যাতে আমাদের এর বাইরে থেকে প্রশ্ন আসে না। স্থিতিবিদ্যার সবচেয়ে বেশি প্রশ্ন কিন্তু লামি, ত্রিভুজ আর হচ্ছে লম্ব উপাংশ সূত্র থেকে। নম্বরটা যদি dydx টা বের করা লাগে কত আসে? y² x² এর মূল হচ্ছে 2x। আচ্ছা দাও, এখানে কোন একটা বিন্দু কি বলে দিতে, বিন্দু না বললে তো dydx ও পাচ্ছে না। ছাব্বিশে যেটা হচ্ছে করবা 1 2 আর হচ্ছে 3 পাউন্ড ওজনের তিনটা বল ক্রিয়া করে সাম্যাবস্থা করতে না 1 2 3। আচ্ছা এখন হচ্ছে আমাদের আলফা বিটা গামা একটা কোণ দেওয়া তাই না? আচ্ছা আচ্ছা তাহলে ঝামেলা দাও এক মিনিট, সেটা বের করতে চাই 1/sin বিটা দিতে হবে হচ্ছে 2/sin গামা এর চাল, তার মানে sin গামা y বিটা হচ্ছে 2y। তাহলে তো অপশন দিয়ে টেস্টে দেখো ডাইরেক্ট একটা কোণের মান দেওয়া থাকলে ডাইরেক্ট করা যায়, একটা কোণের মান যেহেতু দেওয়া নাই তাহলে অপশন টেস্টে যাইতে হবে। অপশন টেস্টে যেতে হচ্ছে 90 50 120 করে দেখতে হবে কোনটা দিলে হচ্ছে 1 2 আর ইয়া একটা দিয়ে টেস্ট করলে হয়। মনে করো তিনটা লেখা থাকে, এটা দিয়ে টেস্ট করলে একটা কোণ দিয়ে, হ্যাঁ একটা কোণ বা দুইটা কোণকে টেস্ট করে দেখা লাগবে কি আপনি তোমার 90 তো চারটার মধ্যে আছে, তো 90 রে বাদ দিয়ে টেস্ট করবে, 150 দিয়ে টেস্ট করো তাহলে পেয়ে 150 বা 120। বুঝছো বিষয়টা? যে কোনো একটা মানে যে কোনো দুইটা কোণের মান নিয়ে দেখবা যে ডাবল আসবে, বুঝা গেছে? 120 আর 150 দিয়ে দেখো ডাবল আসে কিনা, ওটা হচ্ছে একটা কোণের যদি মান দেওয়া থাকে তাহলে পুরোটা লামিয়ে নিই। আচ্ছা 25 নাম্বারটা হচ্ছে 25 নাম্বারটাতে dy dx বের হচ্ছে না, এখানে আমাদের একটা ভ্যালু সম্ভবত লাগবে দেয়া, ভ্যালু বলতে যে তোমার ক্ষেত্রফল যে আমি বের করব প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল dy dx বের করতে গেলে আমি করে দেখলাম যে 2x থেকে যাচ্ছে, মানে পুরোপুরি পাই থাকতেছে না। তো আমি এখান থেকে যদি মানে বের করলে আবার dy dx এর একটা টার্ম আছে যেখানে x বা y থাকে, মনে করো 5x 3y এর একটা টার্ম আছে, এই x আর y আমি ম্যানেজ করতে পারতেছি না, কিন্তু একটা বিন্দু বা একটা মান না বলে দেয়, বুঝা গেছে? 15 16 আসছে কিছু মিসিং থাকতে পারে, বুঝছেন? আমি শিওর না 8 পেজে এ ও বি যথাক্রমে 5 একক ও 3 একক মানে দুটি সদস্য সমান্তরাল বল দেওয়া হলো। যদি বল দ্বয় পরস্পরের অবস্থান বিনিময় করে এ বি বরাবর হতে কত দূরে সরে যাবে? আচ্ছা কোন বস্তু এ ও বি বিন্দুতে একটা বস্তু আছে এ আর বি বিন্দুতে হচ্ছে ও আচ্ছা 9 নম্বরটা আমি একটু পরে দেখাই তোমাদের ইয়েতে এই প্রতিবিদ্যাতে যখন যাবো তখনই দেখাচ্ছি। এই যে এই অঙ্কগুলো সদৃশ্য সমান্তরাল বলের অঙ্কগুলো, একটা বিন্দুতে লব্ধি কাজ করতেছে, এখানে বলের মান কম বেশি করলে এটা ডান কতটুকু সত্যি
এটা দেখাচ্ছি এটাই এখন দেখাবো। এটা গতিবিদ্যা তো আছে। তোমরা আগে আমাদের হচ্ছে একটু ইনশিওর করো যে আমি যে কটা টপিক বললাম এই কটা টপিক ক্লিয়ার হচ্ছে কি। আর 9 নম্বর যেটা বললাম 9 নম্বরটাও ইম্পর্টেন্ট, আমি এটা দেখাচ্ছি, এটাতে এখন আসবে। এটা হচ্ছে এরপরে আমাদের গতিবিদ্যার মধ্যে প্রথম দিকের টার্মগুলো আমার মনে হয় না বোঝানোর দরকার আছে। ফিজিক্সের তৃতীয় চ্যাপ্টার পড়ে আসবে, ব্রাশ, নিউটনের বলবিদ্যা, এগুলো তো সব জানো, জাস্ট সূত্র। তো এইখানে আমাদের বোঝানোর টার্মগুলো নাই। আমাদের বোঝানোর টার্ম হচ্ছে ওই যে একটু আগে যেটা প্রশ্ন করলাম 9 নম্বর, যদি ওইটা এখানে এক্সাম্পল দেয় নাই, আমি বিষয়টা একটু বুঝাই দিই। এইটা থেকে প্রশ্ন আসে, এটা স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যা দুই ক্ষেত্রে। হ্যাঁ, সেটা হচ্ছে যে মনে করো একটা তক্তা বা একটা ধারবাহু আছে, এর উপর এখানে মনে করো তুমি 5 নিউটন বল দিচ্ছ, 3 নিউটন, এটা মনে করো বস্তুটা স্থির। আমি ডিসটেন্স দিয়ে দিচ্ছি, এটা হলো মধ্যবিন্দু। হ্যাঁ, মনে করো এটা 50 মিটার, এটা হচ্ছে 20 মিটার, আর হচ্ছে এটা মনে করো 15 মিটার। তো এরকম হচ্ছে তোমাকে একটা দিয়ে দিল, দিয়ে হচ্ছে সাপোজ তোমাকে বললো যে এই বলটার মান কত। কয় টাইপের প্রশ্ন থাকে দেখো, এই বলটার মান কত, এটা তোমার কাছে চাইতে হবে। সেকেন্ডলি যেটা চাইতে পারে, এই বলটার মান দিয়ে দিল কতটুকু দূরত্বে এই 5 নিউটন বল অ্যাপ্লাই করবে। এটাই ছিল তোমার যে 9 নম্বর যে প্রশ্নটা করলাম, যে আগে আমার লব্ধিটা এক বিন্দু ছিল, কতটুকু সরে যাবে, অর্থাৎ দূরত্ব চাইতে পারে। আমার কথা বোঝা গেছে? এই দুই টাইপের প্রশ্ন হয়। তো এই ক্ষেত্রে তোমাকে যে ব্যাপারটা করতে হবে, লম্বাংশের ক্ষেত্রে আমরা কি করছিলাম, যে কোনো এক দ্বিগুণ অংশ নিয়েছিলাম না, এখানে তুমি যে কোনো একটা বিন্দুকে ধরে নিবা কনস্ট্যান্ট। স্পেশালি যে বিন্দুটা নিয়ে আমার কাজ সেটাকে আমরা ধরি। মনে করো এই বিন্দুটা আমি ধরে নিলাম। এখন তোমার কাজ হচ্ছে এই তক্তাটাকে ঘুরাবা। এটা কিন্তু অনেক সূত্র লেখা আছে, বিন্দু বিসি দূরত্ব, এটা মনে রাখা কষ্ট, প্লাস মাইনাস। আমি যেটা বলি একটু মনে রাখো, রোটেশনাল থিওরি, এটা দিয়ে শব্দটা পাবো। সেটা হচ্ছে এখন তুমি তক্তাটাকে ঘুরাও যে কোনো একদিকে, এদিকে অথবা এদিকে। আমি বুঝতে পারছি? মনে মনে ঘুরাও। ঘুরানোর সময় তুমি যেদিকে ঘুরাচ্ছ, এখানে যে বলগুলো আছে ওটা যদি হেল্প করে, মানে সেদিকে ঘুরাইতে হেল্প করে, তাহলে প্লাস। আর যদি বিপরীতে থাকে তাহলে মাইনাস। মনে করো আমি এই তক্তাটাকে এদিকে ঘুরাচ্ছি, ঠিক আছে? তুমি বলো 5 নিউটন বলটা আমাকে ঘুরাইতে হেল্প করতেছে না বাধা দিচ্ছে? হেল্প করতেছে। তাহলে 5 নিউটন এবং এই বলটা আমি যে বিন্দু আমি ধরে নিয়েছি কিন্তু এই বিন্দুটার কনস্ট্যান্ট, সেই বিন্দু থেকে এটা দূরত্বের গুণফলটা। তাহলে কত হচ্ছে দূরত্ব বলো তো? এটা যদি মধ্যবিন্দু 50 মানে এটা 50, 5 ইনটু 50, 3 নিউটন। হেল্প করতেছে না বাধা দিচ্ছে? হেল্প করতেছে। প্লাস 3, এইটুকু তাহলে কত? পুরোটা 50, এটা 15, তাহলে এটা কত? 35। 5 নিউটন, 5 নিউটন হচ্ছে আমাকে হেল্প করতেছে। তাহলে প্লাস 5 কতটুকু দূরে আছে এটাই আমরা বের করব, তাই না? আচ্ছা, এটা মনে করো আমি ধরে নিলাম x দূরে। কতটুকু দূরে আছে এটা আমরা জানি, তাই না? এটা আমরা বের করব, তাহলে x দূরে আছে। আচ্ছা, 7 নিউটন বাধা দিচ্ছে, তাহলে -7, টোটাল কতটুকু দূরে আছে? 50। এই টোটালটা সমান হচ্ছে, তাহলে এখান থেকে x বের করা যাবে। বুঝছো কি? হ্যাঁ, সরি 3 গুণ 35 বাকি না, ও 35 ঠিক আছে। আমি কোন বিন্দু সাপেক্ষে? এই সাপেক্ষে ঘুরাচ্ছি না, এই বিন্দু থেকে এইটুকু কত? পুরোটা 50 না? এটা যদি মধ্যবিন্দু হয় 50 50, এইটুকু হচ্ছে 15, তাহলে এইটুকু কত? বুঝতে পারছো এটা? তাহলে এখানে আমার x এর মান আসে। তাইলে আগে একটা অঙ্ক এই রিলেটেড ছোট করো, তারপরে বড় অঙ্কে যাচ্ছে। কিন্তু লেকচার যদি এই কনসেপ্টটি দেখতে পাই
হচ্ছে কোনটা কোনটা মনে রাখতে পুরো এ দেয় সেখানে দেখতেছেন আমি একবার দেই এটা আগে একটু পড়ো সেটা হচ্ছে একজন মানুষ হারে করে যে জিনিস দিয়ে দেয় দেখো না বেরিওয়ালা দিয়ে এই টোটাল লাঠিটার দৈর্ঘ্য হচ্ছে কত মিটার দিতে দেখা 10 মিটার ধরো তাও বেশি হয়ে যাচ্ছে 10 মিটার ওর এইখানে 50 কেজি ওজন শুনতেছেন এখন ও হাত দিয়ে এই পর্যন্ত আসে একটু হাত মনে করো এটা হচ্ছে তাহলে রোববার হচ্ছে নেক্সট ক্লাস নাকি আগামী রবিবার নেক্সট ক্লাস শুক্রবার মেডিকেল পরীক্ষা আছে সবাই পরীক্ষা দিই রবিবার হচ্ছে নেক্সট ক্লাস 9টায় চলে আসবা পরীক্ষা দিবা উইকলি 6 তারপরে ক্লাস করবো ওকে মনে থাকবে তো সবাই পরীক্ষা দিবো আর কোর্স রাখতে দিবা কমপ্লেক্স ট্রাই করবো মেডিকেল যারা দিবে তাদের আচ্ছা দেখো ও মনে করো 50 কেজি হলো মনে করো যে হচ্ছে একজন মানুষ এরকম যাচ্ছে তো এখানে হচ্ছে 50 কেজি একটা ওজন লাইন হচ্ছে মনে করে এটা আমাদের ফিউচার আছে চাকরি বাকরি না পেলে না হয় তো ফেরি করে বেড়াচ্ছি বাসা বাসায় বাদাম বাদাম 50 কেজি ঝোলানো এখন এটাকে যদি আমার স্টেবল রাখতে হয় তুমি তো চাইলে হাত দিয়ে এই মাথা ধরতে পারো অথবা গ্রেট আছে ও মনে করো 15 মিটার মনে করো তার হাত অনেক লম্বা 3 মিটার পর্যন্ত যায় তো 3 মিটার দূরে সে হাত দিতে পারে এখানে কতটুকু ফোর্স দিলে সেই ফোর্সটা এদিকেও হতে পারে এদিকেও হতে পারে আমি এটা ডিরেকশন দিলাম না কতটুকু ফোর্স দিলে স্থির থাকে এটা হলো প্রথম প্রশ্ন এক 2 নম্বর হচ্ছে তার গায়ে শক্তি যদি মনে করো থাকে যে 30 কেজি সে ফোর্স দিতে পারে 30 কেজি ফোর্স দিতে পারে তাহলে কত দূরে মানে বলটা প্রয়োগ করতে হবে সাম্যবিন্দুটা কোথায় হবে কত দূরে সাম্যবিন্দু হবে এখানে তুমি 30 কেজি দিতে হবে এই দুইটা করে নাও বুঝছো প্রশ্নটা ইত্যাদি যেটা করাইলাম যে রোটেশন দিয়ে এইভাবে হচ্ছে 50 বড় কত আছে প্রথমটাতে পি বের করবা যদি 3 মিটার দূরে হয় আর দ্বিতীয়টাতে যদি সে বল প্রয়োগ করতে পারে 30 কেজি তাহলে কতটুকু দূরে প্রয়োগ করবে বুঝা গেছে আমার কথা 10 মিটার কে পুরোটা নাকি এক সাইডে
10 মিটার 10 মিটার পুরোটা 10 মিটার পুরা মানে লাঠিটা হচ্ছে 10 মিটার। ওই লোকটা হচ্ছে তোমার মাঝখানে আছে, ঠিক আছে? মধ্যবিন্দু বললাম, সে হচ্ছে মাঝখানে দেওয়া আছে। করো কত আছে দেখো। কি এর মান আছে হচ্ছে 116.66। আচ্ছা, বাকিরা কি এর মান আসছে কারো? সেকেন্ড ম্যান আসছে কারো? আসছে? কারণ আসছে না? একজনের আসছে খালি? দেখো এই বিন্দুর সাপেক্ষে যদি আমি রোটেট করাই, এদিকে ঘুরে দাও, তাহলে এদিকে হচ্ছে 5 মিটার, এদিকে 5 মিটার, তাই না? তাহলে 50 যদি আমার ঘুরাইতে হেল্প করতেছে না বাধা দিচ্ছে? হেল্প করতেছে, তাহলে এটা প্লাস। আচ্ছা, আর এটা দিশা নরমালি তুমি ফিল করো, এদিক থেকে একটা ওজন চলতেছে, তাহলে এটাকে যদি সাম্যাবস্থায় রাখতে হয়, অপোজিট থেকে এদিক থেকে বল দিতে হবে, এদিক থেকে মানে নিচের দিকে, কারণ এই বলটার ডিরেকশন কোন দিকে হবে? এদিকে। এখন বলো যে এটা আমাকে ঘুরাইতে হেল্প করতেছে না বাধা দিচ্ছে? তাহলে মাইনাস পি কতটুকু দূরত্বে আছে? পি টোটাল কত হচ্ছে? তাহলে হচ্ছে আমার 3 সমান হচ্ছে পি হচ্ছে কত? তোমার 116 আছে, 83 সামথিং আছে, বুঝছো না? বুঝো নাই? তুমি এই বিন্দুর সাপেক্ষে ধরছো, তাহলে 50 টা ধরতে হবে এই মাথার সাপেক্ষে, তাহলে 50 টা 10 দিয়ে করো, একই আসবে। কথা বুঝছো? এই এটা বুঝছো কেউ? আদৌ বুঝছো? পরেরটা কত আছে? বাকিরা তোমরা কি আদৌ কিছু বুঝতেছো? সব এরকম নিশ্চুপ কেন? 1 নম্বর বুঝা গেছে? 2 নম্বরটা কত আসবে? কত আসছে? যেটা অ্যানসার মানে লেকচার শিটে করা নাই সেটার উত্তর আসে না। 8.3 কি সে দিবে? জাস্ট এটা x হবে আর এটা 30 হবে, তাই তো? মানে 30 x, তাই তো? x বের করতে হবে, তাহলে 8.3 মিটার। তার মানে ওকে এদিকে আলো অনেক দূর এলে 8.3 মিটারে হলো স্থাপন করতে হবে। তার মানে যারা হচ্ছে যাদের শরীরে শক্তি অনেক কম, তারা যদি কোনো ফেরিওয়ালার কাজ করো লম্বা উপরে তাহলে কোনো কষ্ট কম। যাদের শক্তি অনেক বেশি বিষয়টাই তারা এখানে উপরে ক্লিয়ার? এখন আসো আমাদের সেই বিখ্যাত 9 নম্বরে আসো, যেটা কিন্তু আমরা আমাদের জীবন মরণ তছনছ হয়ে রেখেছি। এটি একটা বন্ধতে আছে,
তিনটা সদস্য সমান্তরাল বল 5 একক আর হচ্ছে 3 একক। তো এদের লব্ধি আসলে কোথায় আছে? আমি ধরে নিলাম এখানে লব্ধি আছে বা এখানে লব্ধি আছে, হ্যাঁ x দূরে লব্ধি আছে ধরে নিলাম। তাহলে এই বিন্দুর সাপেক্ষে যদি আমি রোটেট করি x বিন্দুর সাপেক্ষে, টোটাল কত আমাকে তো বলে দেয়, তাহলে টোটালটা হচ্ছে আমার এবি। এই 9 নাম্বার যারা 9 নাম্বার বলছো জানো, x বিন্দুর সাপেক্ষে আমার রোটেট করি, যদি আমি করি এই বিন্দুর সাপেক্ষে, তাহলে এদিকে যদি আমি রোটেট করি এটা হেল্প করতেছে তাই না? 3 হেল্প করতেছে। 3 ইনটু a2 কত হবে? পুরাটা ab, a2 কে x, তাহলে a2 কত? ab মাইনাস x, পুরোটা x মাইনাস 1 পুরো লম্বাটা হচ্ছে x পাশটা হচ্ছে x মাইনাস 1 1 1 পাশটা বাদ দিলাম এক পাশে বাদ 1 কেন? x মাইনাস 2 না কেন? 3 না কেন? বুঝছো? তুমি তাহলে করবা এক পাশে x মাইনাস p, বুঝছো? কারণ ওটা তো 1 তুমি তো জানো কথা বুঝছো? p ধরলে ধরতে পারো, দুটো মান চলে আসবে, তখন x হবে করবা, p হবে করবা। আর আমার অ্যানসার হচ্ছে ab দিয়ে দেওয়া, এই জন্য আমি ab দিয়ে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে আমার ঘুরাই দিলে করবে পজিটিভ, আচ্ছা, আর এটা বাধা দিবে, তাই তো? বোঝা যায়? তাইলে আমার এই তো, তাহলে মাইনাস 8x সমান হচ্ছে কত? এটা কি বুঝছো? মানে এই দুটোর মান হচ্ছে আমার ক্লিয়ার কিনা? তো না বুঝতে বলো, এটা তো উত্তর বের হয় না, বলছি উত্তর আসছে। এটা কেবল বললাম 5 আর 3 দিয়ে, বলছে যে এখন অর্ধেক অঙ্ক করেছে, বলছে এটা চেঞ্জ করলে এখন এখানে আছে এটা কতটুকু সরে যাবে, এখন উত্তর বের করি নাই, এই পর্যন্ত বুঝছো না এটা বুঝছো দেখা দুটো। আচ্ছা তাহলে এটা বোঝা গেছে, ওকে। তার মানে আমার নরমাল অবস্থায় সাম্য, মানে নরমাল অবস্থায় সাম্য বিন্দু কোথায়? এই জায়গায়। এখন বলছে যে যদি আমি হচ্ছে অবস্থানে চেঞ্জ করে দিই, মানে এখানে আমি 3 দিলাম, এখানে আমি 5 দিলাম, তাহলে আমার অবশ্যই লব্ধি বিন্দু সরে যাবে, তাই না? তো আমি ধরে নিলাম যে আমার তখন লব্ধি বিন্দু হলো এটা। ওয়াই এটা তুমি বলতে পারো ভাই এদিকে কেন দিচ্ছ, তুমি এদিকে নাও, কোনো সমস্যা নেই। ওটা কোথায় হবে আমি তো জানি, এটা ধরে নিলাম, তুমি এখানেও নিতে পারো। আমি ধরে নিলাম যে ওয়াই বিন্দুতে হলো লব্ধি হবে এখন। এখন একইভাবে হিসাব করো আমার টোটাল কত হবে, তাহলে 5 এর জন্য পুরো হেল্প করতেছে ab মাইনাস y, আর এটা হচ্ছে বাধা দিচ্ছে মাইনাস 3y ইকুয়াল টু 0, বুঝো? এখান থেকে আমার করলে কত আসে? তাহলে কত আসে? মাইনাস 8y বা y সমান হচ্ছে 5 ab বাই e। তাহলে এখন আমার লব্ধিটা কত হইছে? আমাদেরকে এটাই বলছে যে তাইলে লব্ধি বিন্দুটা সরে গেছে কত? তাহলে 5ab বাই 8 থেকে এটা সরে গেছে, তাহলে কত থাকে? 2ab পাশে যাও ভিতরে, ও পাইছে ভিতরে, বুঝছো? তাহলে এই হচ্ছে ক্লিয়ার। এবং এই অঙ্কটা এই জন্য আমি বললাম এটা হচ্ছে তোমার রোটেশনাল থিওরি থেকে, তোমাদের বেসিক বুঝাইতে গেলে বেসিক বুঝো না, অঙ্ক নিয়ে ইজি হবে। এরকম অনেক অহরহ অঙ্ক আসবে, মেইন কনসেপ্ট কিন্তু যে রোটেশনাল থিওরি যেটা দেখাচ্ছি, বুঝা গেছে? সেটা দিয়ে দুটো অঙ্ক দিলাম, দুটার একটা 12 পেজ দিতে হবে। লাস্ট ওয়ান আরেকটা দিব, এটা দিয়ে তোমাদের শেষ বাংলাদেশ। তোমাদের আরো একটা মজার জিনিস বলি, তোমাদের এইটাও কিন্তু লাগবে মেকানিক্যালি বানাতে, রোটেশনাল থিওরি। এটা কোথায় লাগে জানো? পদ্মা সেতু বানায় না, বা বিভিন্ন ব্রিজ বানাও না, একটা ব্রিজ তোমাকে বানাই দিচ্ছে, কয়টা পিলার দিবা? পদ্মা সেতুতে কয়টা পিলার বলো তো? এই যারা ইউনিট কয়টা পিলার? পিলার হচ্ছে 42টা, স্প্যান হচ্ছে 41। স্প্যানার পিলার তো বুঝো, হ্যাঁ, তো দুইটা পিলারে একটা করে স্প্যান। তো এই যে কয়টা পিলার লাগবে আর কয়টা স্প্যান, মনে করো তোমাকে কোনো কারণে ইঞ্জিনিয়ারদের ভ্যালুটা খুব, হ্যাঁ, তোমাকে মনে করো যে নরমালি তুমি বলো আমি তো বানাইতে পদ্মা সেতু,
তো তোমাকে দিল, তুমি কয়টা দিবা আসলে? খরচ করার জন্য 20টা পিলার দিলাম, কোনটা তুমি টিকবে? আবার আরেকটা মনে করো আমি অনেক বেশি মজবুত করবো, তুমি 500টা পিলার দিলাম, খরচ কত হবে? ওটা তো আননেসেসারি, আমার কাছে দরকার নেই। এক্সাক্ট কয়টা লাগবে এটা একটা ব্যাপার, মানে লোড ক্যারি করার জন্য। এখান দিয়ে আমরা একটা এভারেজ কিন্তু প্রত্যেক ফ্রিজের আগে একটু বলে দেখবা লেখা আছে যে এত ওজনের বেশি যাওয়া নিষেধ, তাই না? ওটার একটা রেঞ্জ আছে কতটুকু নিতে পারবে। আর পিলার গুলো কতটুকু গ্যাপে গ্যাপে দিবা, যে ডিসটেন্সটা কত, এটা কিন্তু পুরো এই হিসাবে করা হয়। বাচ্চা দেখা তো বুঝতে পারছো, রোটেশনাল ইউনিট। তো আসো এখন আমরা একটা অঙ্ক করি, সেটা হচ্ছে আমাদের মনে করো আমরা মুভি দেখতে গেছি। মুভি হচ্ছে কি মুভি হইতে পারে? 2040 সালে আমরা বাস করতেছি। 2040 সালে মনে করো শাকিব খানের নতুন মুভি বের হয়েছে, দ্য ডুয়েল ম্যান। হ্যাঁ, ডুয়েল ম্যান মানে কি? সে হচ্ছে সুপারম্যান এবং স্পাইডারম্যান একই সাথে। তো দ্যাট মিন্স দ্য ডাবল পার্ট। তো কোনো কারণে একটি বিল্ডিং এ হঠাৎ করে অনন্য জনের হানা দিছে, 50 তলা বিল্ডিং। বিল্ডিংটা মনে করো কোনো কারণে বিল্ডিং থেকে ধাক্কা কি আগুন থেকে দুজন নায়িকা ঠাস করে পড়ে যাচ্ছে। তাদেরকে প্রোটেক্ট করার জন্য এই যে দুইটা বিল্ডিং, এটা এখান থেকে সাকিব খান 1 আর এখান থেকে সাকিব খান 2 দুজন হাত ধরে ধরা দিচ্ছে যেন পড়লে ওদের গায়ে পড়ে। তো এখন একজন নায়িকা মনে করো এখানে বসছে, আরেকজন মনে করো দুজনকে ডুয়েল করে দিব। হ্যাঁ, মনে করো আরেকজন হচ্ছে আরেকজন এখানে বসছে। এখন যেহেতু সাকিব খানের নায়িকা, আলটিমেটলি তো নিশ্চয়ই এটা একজন এরা ধরে হবে। মনে করো বিশ্বাস, একজন ওজন হচ্ছে 120 কেজি, আর একজন হচ্ছে হুগলি থেকে মোটা গেছে। আচ্ছা, হুগলি মনে করো হুগলির দরকার কি, আমরা হচ্ছে রিনা খান থেকে। রিনা খান মনে করো, রিনা খানের ওজন হচ্ছে 200 পাউন্ড। এখন এটাকে সাপোর্ট দেওয়ার জন্য ওরা তো দুজন হ্যাঙ্গিং অবস্থা আছে, তাই না? এত উপর থেকে যদি এই দুটা জিনিস পড়ে, সুপারম্যান হোক আর স্পাইডারম্যান হোক শেষ। হ্যাঁ, তো তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য এইখানে একটা পিলারের অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। পিলারকে চেয়ার বা টেবিল দিয়ে রাখা হচ্ছে, চেয়ার বা টেবিল। তো সাকিব খানের মনে করো যে লেন্থ লম্বা হচ্ছে কত, 6 ফিট হবে না? 6 ফিট। তোমাকে বলতে হবে কতটুকু ডিস্টেন্সে আমরা এই যে দেশবাসী যারা হেল্প করবো, যে যারা দুটা নায়িকা বেঁচে যায়, তো এই যে কতটুকু ডিস্টেন্সে আমরা এরকম একটা পিলার বা একটা চেয়ার দিব, কতটুকু ডিস্টেন্সে দিব সেন্টার থেকে, এটা হচ্ছে প্রশ্ন। অঙ্কটা কি বুঝছো আদৌ? তাহলে এখন এটা বের করতে হবে। x এর মান কত হবে? এটা হচ্ছে 200 ফিট। এগুলোর গুরুত্ব নেই কোনটা? এইটা সাকিব খান, এটা সাকিব দুজন হাত দিয়ে 6 7 এটা বল তাহলে কত?